আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি রাজশাহী। হঠাৎ বন্ধুরা মিলে প্ল্যান করলাম আমরা রাজশাহী ঘুরতে যাব। তো যেই ভাবা সেই কাজ, আমরা সকলের ব্যাগ গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। আমরা যেহেতু ট্রেন যাত্রা করব, তাই আমরা পদ্মা রেল স্টেশনে চলে আসলাম। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা খুব দ্রুত রেল স্টেশনের ভিতরে প্রবেশ করলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করতে না করতে আমাদের ট্রেন চলে আসলো। আমরা ঝটপট করে ট্রেনে উঠে পড়লাম। ওই দিন তাপমাত্রা প্রচন্ড পরিমাণে বেশি হওয়ার কারণে গরমে আমাদের 12টা বেজে যাচ্ছিল। আবার ঈদের সময় যেহেতু, এই জন্য ট্রেনের ভিতরে যাত্রী অনেক বেশি ছিল। ঈদের সময় একটু ভ্রমণ করলে কষ্ট করতেই হবে, এটা আমরা মেনে নিয়েছিলাম। কেননা এই পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া আমাদের অন্য কোনো পথ ছিল না, কারণ আমরা ট্রেনে উঠে পড়েছি এবং আমাদের যাত্রা শেষ করতেই হবে। তো ট্রেন চলছে, হঠাৎ ট্রেন চলার মাঝে আমরা বাংলাদেশের সবচাইতে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটার দেখা পাই। সেটাকে দেখার পরে আমাদের কাছে খুবই ভালো লাগছিল এবং আমরা সাথে সাথে কিছু ফটো সেশন করি। এরপরে আমরা দেখা পাই লালন শাহ সেতুর, কিন্তু লালন শাহ সেতু অনেক বেশি দূরে হওয়ার কারণে এবং লো লাইটের কারণে ফুটেজটা একেবারেই ক্লিয়ার আসতেছিল না, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি তারপরে ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, অবশেষে দীর্ঘ 8.25 ঘন্টা জার্নির পরে আমরা রাজশাহী রেল স্টেশনে এসে পৌঁছে গেলাম। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য চট করে ছোট্ট একটা ঘুম দিয়ে ফজর নামাজ পড়ে নাস্তা পানি করে আমরা বেরিয়ে পড়লাম রাজশাহী শহরটাকে একটু ঘুরে দেখার জন্য। রাজশাহী শহরটা আমি যতই দেখছিলাম ততই শুধু অবাক হচ্ছিলাম, কারণ একটা শহর এত সুন্দর হয় কিভাবে। ঢাকার শহর আমাদের যেখানে প্রতিটা রাস্তার পাশে ময়লার স্তূপ হয়ে থাকে, রাজশাহী শহর সেখানে প্রতিটা রাস্তার পাশে ফুল গাছ দিয়ে সজ্জিত করে রাখা হয়েছে। যতদূর সামনে এগোচ্ছিলাম ততই আমি এই শহরের সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম। রাজশাহী শহর ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম রাজশাহী শহরের একটু পাশে পদ্মা গার্ডেনে, যেটা হচ্ছে রাজশাহী শহরের অন্যতম একটি পার্ক। এটার পরিবেশও খুব ভালো, খুব সুন্দর। এরপরে আমরা চলে গেলাম সিএমবি মোড়। এটা হচ্ছে রাজশাহী শহরের অন্যতম ভাইরাল একটি রাস্তা। এটার পরিবেশও খুব সুন্দর। আসলে রাজশাহী শহরের প্রতিটা জিনিসে খুব সাজানো এবং গুছালো। কিছু দূর আগাতেই আমরা দেখতে পাই রাজশাহী জাতীয় ঈদগাহ মাঠ। এখানে কিছু আরবি প্রবাদ লেখা ছিল, যেটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। এরপরে আমরা চলে যাই রাজশাহী ভার্সিটিতে একটু ঘোরাঘুরি করার জন্য। আসলে রাজশাহী ভার্সিটি অনেক বড় ছিল, যেটা আমরা 1 ঘন্টা রিক্সা ভাড়া করে ঘুরেও শেষ করতে পারিনি। এবং আমি মনে করি রাজশাহী ভার্সিটিটি বাংলাদেশের সুন্দর ভার্সিটিগুলোর মধ্যে অন্যতম একটি ভার্সিটি, যেটা সৌন্দর্য আসলে মনোমুগ্ধকর ছিল। এরপরে আমরা চলে যাই চাঁপাইনবাবগঞ্জে এবং এখানে রাস্তার দুপাশে আম গাছ ব্যতীত অন্য গাছ খুবই কম ছিল, কেননা এটা হচ্ছে আমের শহর আর এখানে আম গাছ বেশি থাকবে এটাই স্বাভাবিক। প্রতিমধ্যে আমরা গ্রাম বাংলা কিছু দৃশ্য দেখতে পাই, গরুর পাল নিয়ে মাঠে যাওয়া, মহিষ নিয়ে মাঠে যাওয়া এবং একদল হাঁসকেও আমরা দেখতে পাই, যেগুলো আমাদেরকে গ্রাম বাংলার চিত্র মনে করিয়ে দিচ্ছিল। এরপরে আমরা ভারত সীমান্তে একটু ঘোরাঘুরি করি এবং বাংলাদেশ ভারতের যে সীমান্ত নদী আছে সেখানে আমরা একটু গোসল করি। এরপরে আমরা চলে যাই তহাখানা, যেটা হচ্ছে রাজশাহীর অন্যতম বিশেষ একটি জায়গা, যেখানে বিশেষ ব্যক্তিবর্গদের কবর রয়েছে এবং এর একটু পাশে আমরা দেখতে পাই ঐতিহ্যবাহী 5 টাকার নোটে স্থান পাওয়া ছোট্ট সোনা মসজিদ। এরপরে আমরা ভোলার হাটে দেখতে পাই শুধু রাজশাহী নয়, বরঞ্চ বাংলাদেশের সবচাইতে বড় 350 বিঘার আম বাগান। সেখানে গিয়ে আমরা আম খাই এবং আমের গুণাগুণ বর্ণনা করি। এবং ভোলার হাটের এই আম স্টেশনটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় আম স্টেশন। সেখানে গিয়ে আমার মাথা একেবারেই ঘুরে গিয়েছিল, কারণ এখানে একটা দোকানে যেই পরিমাণ আম আছে, অন্যান্য জায়গায় সারা আরদেও এই পরিমাণ আম নেই। চাঁপাইনবাবগঞ্জে এসে আমরা শৈশবে ফিরে যাওয়ার জন্য একদিন ফজরের নামাজ পড়ে আম কুড়াতেও বের হয়েছিল। এখানে এসে আমাদের বিশেষ কিছু অভিজ্ঞতা অর্জিত হয়, সেগুলো হচ্ছে এখানে আমরা মাটির ঘর দেখতে পাই এবং মাসকালাই রুটি বানানো দেখি এবং মাসকালাই রুটি আলহামদুলিল্লাহ খাওয়ারও সৌভাগ্য হয়েছে। আর এই ট্যুরে আমার সবচাইতে বেশি ভালো লাগে মাটির ঘরের বারান্দায় পাটি বিছিয়ে সকলে একসাথে বসে খানা খাওয়া। এবং আপনাদেরও এই ট্যুরে কোন কোন বিষয়গুলো ভালো লাগছে সেগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।